কেউ কাউকে ভয় পায় না। প্রশাসন কেন ভয় পাবে? কি অন্যায় করেছে যে ভয় পাবো? প্রশাসন কি অন্যায় কিছু করেছে যে ভয় পাবে? 200 পার পগার পার হয়ে গিয়েছে, 400 পার মায়ের ভোগে চলে গিয়েছে। মমতা ব্যানার্জির সরকার আরও 50 বছর থাকবে। শনিবার 24 অগস্ট সাফ জানালেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। ফিরহাদ হাকিম বলেন যে আরজি করের ঘটনা নক্কারজনক। সুপ্রিম কোর্টে নিশ্চয়ই ন্যায় বিচার হবে। এগুলো সবই রাজনৈতিক খেলা। সন্দেশখালি নিয়ে কখনো ভুল প্রচার করে ফায়দা তোলা, এগুলো খবরে থাকতে চেয়ে রাজনৈতিক খেলা। ফিরহাদ হাকিম বলছেন যে সর্বোচ্চ আদালতে দৃষ্টান্তমূলক শাস্তি হবে, জাস্টিস আসবে। সিবিআই এর কাছে অনুরোধ করব দ্রুত তদন্তের কাজ শেষ করে দোষীকে দৃষ্টান্তমূলক শাস্তি দিক। ফিরহাদ হাকিম আরও বলছেন, সারা ভারতবর্ষ জুড়ে মহিলাদের উপরে শারীরিক নির্যাতন হচ্ছে। তার প্রশ্ন যে এটা কি মহাপুরুষ আর মনীষীদের ভারতবর্ষ? প্যান ইন্ডিয়া জুড়ে এটা হচ্ছে, আমরা আমাদের বাচ্চাদেরকে কি জবাব দেব? মমতা ব্যানার্জি ব্যাকডোর দিয়ে মুখ্যমন্ত্রী হননি। বিজেপি মানুষকে বিভ্রান্ত করার জন্য চক্রান্ত করছে। তাদেরকে বাংলার মানুষ ঘেন্না করে। তারা আন্দোলন করে ধর্নায় বসুক, কিছু হবে না, তাদের ঝুলি শূন্যই থাকবে। শুনুন ফিরহাদ হাকিমের কথা। 200 পার পকার পার হয়ে গেছে, 400 পার মায়ের ভোগে হয়ে গেছে। কে কাকে ভয় পায়? এই মমতা ব্যানার্জি সরকার ছিল, এখনো এখনো মিনিমাম আরো 50 বছর থাকবে। কে ভয় পাবে? কিসের ভয়? কি অন্যায় করেছে যে ভয় পাবো? প্রশাসন কি অন্যায় করেছে যে ভয় পাবো? একটা ঘটনা, নর্মাল জনক ঘটনা, একটা বড় ক্রিমিনাল এই ঘটনা ঘটিয়েছে, তার শাস্তি দেবে। আমি 100% বিশ্বাসী যে সুপ্রিম কোর্টে, সর্বোচ্চ আদালতে গেছে এবং ন্যায় বিচার হবে। এগুলো হচ্ছে রাজনৈতিক খেলা। রাজনৈতিক খেলায় যদি মানুষ দেয়, আমার কিছু বলার নেই। এগুলো রাজনৈতিক খেলা। কখনো সন্দেশখালি নিয়ে ভুল প্রচার করে সেখান দিয়ে ফয়দা তোলা, কখনো এইটা, এগুলো রাজনৈতিক খেলা। খবরে থাকতে চায় রাজনৈতিক খেলা। এই রাজনৈতিক খেলায় মানুষ কেন পা দেবে? এখন সর্বোচ্চ আদালতে কেট আছে এবং আমি বিশ্বাসী যে উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস আসবে সর্বোচ্চ আদালত, দৃষ্টান্তমূলক শাস্তি হবে। এবং সিবিআই এর কাছে অনুরোধ করব তাড়াতাড়ি ইনভেস্টিগেশনটাকে শেষ করে দৃষ্টান্তমূলক শাস্তি দিই, যাতে আর কেউ আমার কোনো মেয়েকে এরম ভাবে না করতে পারে। তার থেকে বড় জিনিস যেটা হয়েছে সেটা হচ্ছে যে মানুষের, বাচ্চাদের, বিশেষ করে মেয়ে বাচ্চা, তাদের মেন্টাল এফেক্ট হয়ে। আপনি চিন্তা করুন, একটা দেশে এই শর্ট পিরিয়ডে 90 এত ঘটনার পরেও কালকে আসাম, উত্তরাখণ্ডে চারিদিকে যাচ্ছে। ভারতবর্ষে আরেকবার রামমোহন রায়ের দরকার, আরেকবার বিদ্যাসাগরের দরকার। সোসাইটি কোথায় যাচ্ছে? আমরা শুধু হই হই করে আমাদের প্রচার করছি আর এই সব রাজনৈতিক খেলা হচ্ছে। সত্যিকারের ভারতের সোসাইটিটা কোথায় যাচ্ছে? অত্যন্ত অন্যায়। আর জিকর যেটা করেছে সেটা নক্কারজনক, তার সাথে ভারতবর্ষে কি হচ্ছে? এটা ওরা এনকাউন্টার করে মৃত্যু দেয়, পুলিশের হেফাজত মেরে দিয়েছে, অন্য কেউ হয়তো মাথার উপরে ছিল সেটাই। আমাদের এখানে সেটা উড়িয়ে যেতে হচ্ছে। আমাদের যোগীর রাজ্য এনকাউন্টার। আমরা বিচার ব্যবস্থার উপর বিশ্বাসী এবং বিচার ব্যবস্থায় আমরা যে অ্যাপিল করবো বিচার ব্যবস্থার সামনে, আমরা যে বলছি বিচার ব্যবস্থার সামনে আমরা হাত জোর করে করজোরে বলবো যে দৃষ্টান্তমূলক শাস্তি, যাতে অন্য কেউ কাঁপে। এরকম সারা ভারতবর্ষ জুড়ে হচ্ছে। কি অবস্থা দাঁড়িয়েছে ভারতবর্ষ? ঘৃণার রাজনীতি। এটা চৈতন্যের ভারতবর্ষ, এটা বিবেকানন্দের ভারতবর্ষ, এটা মহাপুরুষ যারা রয়েছেন ভারতের, সব যারা মনীষীরা রয়েছেন তাদের ভারতবর্ষ। এটা ঘৃণা করে করিয়ে করিয়ে কোন জায়গায় যে ভারতবর্ষকে নিয়ে প্যান ইন্ডিয়া। আর আমরা রাজনীতি করছি।
লজ্জায় হেট হওয়া যায়। আমার বাচ্চাটা যদি কালকে জিজ্ঞেস করে আমি বড় হলে আমার কি এরকম অবস্থা হবে, আমার নাতনিটা, আমি কি জবাব দেব? রোজ টিভিতে দেখছে নতুন নতুন। এটা নিয়ে সমাজকে ভাবতে হবে। এই 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 খুচকো রাজনীতি ফোকটে আমি চলে যাব। আরে মমতা ব্যানার্জিকে বাংলার মানুষ চিফ মিনিস্টার হইতে হবে, বাংলার মানুষের সমর্থন নেই। ব্যাকডোর চিফ মিনিস্টার হয় না, ফ্রন্ট ডোর থেকে যেতে হয় চিফ মিনিস্টার। এই 27 তারিখে যে কর্মসূচি এটা অরাজনৈতিক করা হচ্ছে, এটা কোনো অরাজনৈতিক কর্মসূচি, এটা বিজেপির কর্মসূচি। যারা বিজেপিকে সাপোর্ট করে তারা এটা করছে। কালকে কোর্টেও যারা মুভ করেছে বিজেপির লয়ার, এটা পুরো বিজেপি পেছন দিক দিয়ে করাচ্ছে। সামনে ওদের স্ট্রেন নেই, ওদের ঘৃণা করে বাংলার মানুষ, তাই বাংলার মানুষকে বিভ্রান্ত করার জন্য অরাজনৈতিক হচ্ছে। এটা 100% বিজেপি। আজকে ছাত্ররা লালবাজারে যাচ্ছে তাতে, এবং 4 দিন আজকে বসে আছে ধর্ণা মঞ্চে। ধর্ণা মঞ্চে বসে থাকুক, নবান্ন অভিযান করুক, বিজেপির ঝুলি শূন্যই থাকবে বাংলা। আর এখন ভারতবর্ষে আস্তে আস্তে শূন্য হয়ে যাচ্ছে। রাস্তায় নামছে আজকে, লালবাজারে যাচ্ছে। বাম জম্মুবির একেবারে শেষ হয়ে গেছে, একটু রাস্তায় নামলে যদি ওদের কিছু মেম্বারশিপ বাড়ে। এই মুহূর্তে দাঁড়িয়ে আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে যখন পথে নেমে সবাই জাস্টিস চাইছেন, তখন সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি শুরু হয়ে গিয়েছে। রাজ্যের শাসক দলকে তোপ দাগছে বিরোধী শিবির। এবার ফিরহাদ হাকিম তিনি বলছেন যে কেউ কাউকে ভয় কেন পাবে, প্রশাসন কেন ভয় পাবে? প্রশাসন কি অন্যায় করেছে যে ভয় পাবে? প্রশাসন কি অন্যায় করেছে? 200 পার পগার পার হয়ে গিয়েছে, 400 পার মায়ের ভোগে চলে গিয়েছে। মমতা ব্যানার্জির সরকার আরো 50 বছর থাকবে, এই কথাই বলছেন তিনি। তিনি আরো বলছেন যে আরজিকরের ঘটনা নক্কারজনক, সুপ্রিম কোর্টে নিশ্চয়ই ন্যায় বিচার হবে। এগুলো সবই রাজনৈতিক খেলা। সন্দেশখালী নিয়েও ভুল প্রচার করে ফায়দা তোলার চেষ্টা হয়েছে। এগুলো খবরে থাকতে চেয়ে রাজনৈতিক খেলা। ফিরহাদ হাকিম বলছেন যে সর্বোচ্চ আদালতে দৃষ্টান্তমূলক শাস্তি হবে, জাস্টিস আসবে। সিবিআই এর কাছে অনুরোধ করব দ্রুত তদন্তের কাজ শেষ করে দোষীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে। ফিরহাদ হাকিম আরো বলছেন যে সারা ভারতবর্ষ জুড়ে মহিলাদের উপরে নির্যাতন হচ্ছে। তার প্রশ্ন যে এটা কি মহাপুরুষ এবং মনীষীদের ভারতবর্ষ? প্যান ইন্ডিয়া জুড়ে চলছে, আমাদের বাচ্চাদেরকে কি জবাব দেব? তিনি আরো বলছেন যে মমতা ব্যানার্জি ব্যাকডোর দিয়ে মুখ্যমন্ত্রী হননি। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল।